হেই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তোমাদের সবাইকে আমার একটা নতুন মিনি ব্লগে স্বাগত। তো দুদিন আগে জানো যে আমি লাঞ্চ ডেটে গেছিলাম, আর লাঞ্চ ডেটে যাওয়ার সময় এই ভিডিওটা স্টার্ট করেছি আমি, দেখে নাও তোমরা। তো তোমরা জানো যে আমি একটা মিটিংয়ে বেরিয়েছিলাম, তারপরে সেখানে অনেকক্ষণ আমি ওয়েট করছিলাম আমার বরের জন্য, কেন কি ওরও কাজ ছিল, ও অফিস থেকে ফেরা অবধি। আমি একটা কফি শপে বসেছিলাম, সেখানে বসে আমি অলরেডি তোমাদের সাথে 1-1.5 ঘন্টা লাইভে এসে অনেক আড্ডা মেরেছিলাম। তোমরা ওই টাইমটা স্পেন্ড করার জন্য আমাকে অনেক সাহায্য করেছিল, সবাই আমার সাথে ছিলে। আর তারপরেই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে আমরা গেছিলাম নন্দোজে। তো এটা বর্জমান মলের নন্দোজে আমরা গেছিলাম। দেখো আমি নন্দোজের ভিতরে ঢুকছি। তো এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার ভীষণই পছন্দ। আর এখানে অনেক বাংলাদেশি লোক আছে, বাঙালি লোক আছে অ্যাকচুয়ালি, যারা কিনা এখানে খাবার সার্ভ করে। ইভেন যে ম্যানেজার, সে বাংলাদেশ থেকে। তো তার সাথে আমাদের একটা খুব ভালো টার্মস আছে, কেন কি আমরা মাঝে সাঝেই এখানে গিয়ে থাকি। আর যেহেতু আমরা বাঙালি, একটা বিদেশে কোনো বাঙালির সাথে আলাপ হওয়াটা খুবই একটা আনন্দের বিষয় সবার জন্য। তো উনিও খুব আনন্দ পান যখন আমরা ওনাদের হোটেলে খেতে যাই। তো উনিও একটু মন খুলে, প্রাণ খুলে আমাদের সাথে কথা বলতে পারেন, আর আমাদেরও ঠিক তাই মনে হয়। দেখো এখানে বাইরে রোদে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো, বাট খুব গরম বলে আমরা বাইরে বসিনি। আদারওয়াইজ উইন্টারে এলে আমরা বাইরে বসে খুব বাইরের অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে করতে আমরা খাবারটাও এনজয় করি। তো এখানে দেখো আমি একটু ঢং করে ভিডিওতে তোমাদের মুখটাও দেখিয়ে গেলাম, নয়তো হয়তো ভিডিওটা একটু বোরিং হয়ে যাবে। তো দেখো ইন্টেরিয়রটা কত সুন্দর। এখানে হাতে আঁকা কিছু পেন্টিংস দিয়ে পুরো রেস্টুরেন্টটা সাজানো আছে। দেখো পেন্টিংগুলো তোমরা কতটা এখানে ভিজিবল হচ্ছে ক্লিয়ারলি আমি জানি না, বাট পেন্টিংগুলো সত্যি সত্যি খুবই সুন্দর। আর ইন্টেরিয়রটাও খুবই সুন্দর। দেখো অনেক রকমের লোক, তারাও এখানে লাঞ্চ করতে এসছে, কেন কি এটা একদম পিক লাঞ্চ টাইমে আমরা সেখানে ঢুকেছিলাম। আর এই যে ভদ্রলোক বসে আছেন, কখন আমি ভিডিও করাটা বন্ধ করে এসে খাবারটা অর্ডার করব, কেন কি উনি খাবার অর্ডার করতে পারেন না। তো আমার হাতে চার্জার দেখে বুঝতেই পারছো আমার ফোন একদমই চার্জার নেই, মানে চার্জ নেই, ইটস অ্যাবাউট টু ডাই। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমার ফোনটা যদি একটু চার্জে দেওয়া যায়। তো সেটা দিয়ে বাকি ভিডিওটা আমি আমার বরের ফোন থেকে করেছিলাম। তো এখানে দেখো আমরা কী কী খাবার অর্ডার করেছি সেগুলো এসে গেছে। এখানে পোট্যাটো ভেজিস আছে, আর চিকেন উইংস অর্ডার করেছিলাম, গার্লিক ব্রেড অর্ডার করেছিলাম। আর নন্দোজের যেটা খুব স্পেশাল একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন এসপেডেটা। তো আমরা পেরি পেরিটা অর্ডার করেছিলাম, আর এর স্পেশালিটি হচ্ছে যে এইটা এইরকমভাবে সার্ভ করা হয়। দেখো তোমরা, আমার তো এটা ভীষণ ফানি লাগে, আমি তো বাচ্চাদের মতো এটা নিয়ে খেলতে থাকি, সেটাও তোমরা ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবে। তো চিকেনটা এখানে এরকমভাবে একটা স্কুয়ারের মধ্যে হ্যাং করে দেওয়া হয়, সেখান থেকে তোমাকে এটা পিক করে বা প্লাক করে নিতে হবে, অ্যান্ড দেন তুমি খেতে পারবে। তো ও ওটা নিয়ে নিচ্ছে, দেখো কি সুন্দর করে নিচ্ছে, আর আমি কীরকম করে নিচ্ছিলাম মনে হচ্ছে যেন কোনো বাচ্চা। তো যাই হোক, এরকমই চলতে থাকে। এবার আমি তোমাদেরকে খাবারটা কেমন ছিল সেটা দেখাবো। আর একটা কথা, এই চিকেন এক্সপেরিটার সাথে এসেছিল দুটো সাইড ডিশ, যেটার মধ্যে ছিল স্পাইসি রাইস, আর এখানে ছিল ম্যাশ পোট্যাটো। তো এটা চুজ করার অপশান থাকে, আর আরও 10 or 12 টাইপ অফ সাইড ডিশ ওরা রাখে মেনুতে। তুমি সেখান থেকে তুমি যদি দুটোর অপশান নাও তো দুটো, আর যদি তিনটের অপশান নাও তাহলে তিনটে তুমি এখান থেকে সাইড ডিশ চুজ করতে পারো। এবার আমি চিকেনটা খাওয়ার জন্য রেডি করছি। চিকেনটা খাওয়ার পরে দেখো আমার এক্সপ্রেশনটা একবার, ও আর সিরিয়াসলি এটা এত জুসি একটা সফট চিকেন ছিল, মুখে যাওয়ার সাথে সাথে যেন মুখের মধ্যে একদম মেল্ট হয়ে যাচ্ছিল। তো ওদের এই রেসিপিটার জন্য এখানে অ্যাকচুয়ালি আমরা আসতে পছন্দ করি। তো সত্যি খুব ভালো হয়, খুব টেস্টি হয়। বাট আমার বর খুব স্পাইসি খেতে ভালোবাসে, তো একটু স্পাইসি নিয়েছিল, তো আমার জন্য এটা একটু স্পাইসি লাগছে। কেমন? তো যাই হোক, বাকিটা তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে জানিও। তোমরা যারা ইউএইতে থাকো, তারা যদি ননভেজ খেয়ে থাকো, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও। ভালো খেয়েছি, আমরা তো খুবই আসি। এখন বাড়ির দিকে যাচ্ছি, তাই তো? আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম পরিবার মিলে, আমরা দুবাই থেকে বেরোলাম, তারপরে হঠাৎ দেখলাম জলপাইগুড়ি।
জলপাইগুড়ি থেকে কখন যে সিকিমে আমরা ঢুকে যাচ্ছি ক্রমশ। কেন সে রিজনটা এক্সপ্লেন করো, এক্সপ্লেন দ্য রিজন। আস্তে আস্তে সামনে কুয়াশা, আলকিয়াদা মেট্রো স্টেশন ঢেকে গেছে মোটামুটি। আর গাড়ির ভেতরে কি হচ্ছে? গাড়ির ভেতরে ফান হচ্ছে, গান চলছে, চা খাওয়া হচ্ছে। না, কেন মনে হচ্ছে যে জলপাইগুড়ি থেকে আমরা সিকিমে এসে গেলাম? কারণ কি এরকম একটা টেন্স সিচুয়েশন দুবাইতে খুব কমই দেখা যাচ্ছে। এই দেখো কিভাবে আরো ফগ বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে দুম করে এখন বলছে আর যে বিক্রম। এই যে আমাদের আর্য বিক্রম, দেখে নাও তোমরা, পরে আর দেখতে পাবে না, এই সুযোগ বারবার আসে না। আস্তে আস্তে মানে অমরনাথের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কিন্তু একদমই কনফিউজ ছিল না। ও যে ফগের কথা বললো ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফগ নয়, এত হিউমিডিটি বাইরে যে ভেতরটা একদম ময়েশ্চার হয়ে যাচ্ছিলো, সেটাই ও বলছিল। এনিওয়ে চলো, আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ।